হ্যালো এভরিওয়ান, প্রোগ্রামিংয়ে যারা বিগিনার তাদের খুব কমন একটা প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ জাভা অ্যারে ইন্ডেক্স স্টার্ট উইথ জিরো? কেন জাভার অ্যারে ইন্ডেক্স জিরো দিয়ে স্টার্ট হয়? এটা খুব কমন একটা প্রশ্ন। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মেমোরি ক্যালকুলেট করার সময় মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করার সময় একটা এক্সট্রা অ্যারিথমেটিক অপারেশন অ্যাভয়েড করার জন্য জাভাতে অ্যারে ইন্ডেক্স জিরো দিয়ে স্টার্ট করে। সো আমরা এটার এক্সাম্পল এখন দেখব। সো এটা হচ্ছে একটা এক্সট্রা অ্যারিথমেটিক অপারেশন এড়ানোর জন্য অ্যারে ইন্ডেক্স জিরো দিয়ে স্টার্ট করে যখন মেমোরি অ্যাড্রেস ক্যালকুলেট করে ওই সময়। সো এটার এক্সাম্পল হচ্ছে সাপোজ আমরা এটা একটা অ্যারে নিলাম, ওকে আমরা অ্যারেটা নিয়ে আবার সো এটা আমাদের একটা অ্যারে সাপোজ। সো এটা জিরো ইন্ডেক্স থেকে যদি স্টার্ট করি আমরা 0 1 2 3, আমরা আরেকটা এক্সট্রা নিতে পারি 4। সো এটা আমাদের একটা অ্যারে ধরলাম আমরা। এখন আমরা ধরে নিই ইচ এলিমেন্ট, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 4 বাইট করে জায়গা নেয়। ইচ এলিমেন্ট স্পেস নেয় হচ্ছে 4 বাইটস করে মেমোরিতে স্পেস নেয় প্রত্যেকটা এলিমেন্ট। আর মেমোরিতে এই অ্যারের জন্য অ্যাড্রেস সাপোজ অ্যালোকেট হবে 100 থেকে। সাপোজ 100 হচ্ছে তার মেমোরি অ্যাড্রেস, এই মেমোরি অ্যাড্রেস থেকে এই অ্যারের জন্য স্পেস স্টার্ট হবে। ওকে, সো যেহেতু 4 বাইট করে নেয় সেহেতু যদি 100 থেকে স্টার্ট হয় তাহলে এই অ্যাড্রেসটা কত হবে? 100 থেকে 103, মানে 100 থেকে 103। এই যে এখানে 4 বাইট 100, 101, 102, 103, এই 4 বাইট। দেন নাম্বার 1 ইন্ডেক্সের জন্য 104 থেকে 107 এইটুকু স্পেস নেবে। দেন নাম্বার 2 ইন্ডেক্সের জন্য 108 থেকে 111 নাম্বার পর্যন্ত স্পেস নেবে। নাম্বার 3 এর জন্য 112 থেকে 115 পর্যন্ত স্পেস নেবে। অ্যান্ড নাম্বার 4 এর জন্য 116 থেকে 119 পর্যন্ত স্পেস নেবে। ওকে, এখন আমরা যদি কোনো একটা ইন্ডেক্সের স্টার্টিং পয়েন্ট, কোনো একটা ইন্ডেক্স মেমোরিতে কোন পজিশনে আছে এটা যদি আমরা বের করতে চাই,
তখন এটার জন্য একটা ফর্মুলা আছে। তো যদি আমরা বের করতে চাই সাপোজ নাম্বার 2 ইন্ডেক্সটা মেমোরিতে কোন পজিশানে আছে এটা বের করতে, সো নাম্বার 2 ইন্ডেক্সটা মেমোরিতে আছে 108, মানে 108 নাম্বার পজিশানে বা মেমোরিতে 108 নাম্বার অ্যাড্রেসে এই নাম্বার 2 ইন্ডেক্সটা আছে। সো এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে বেস অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স ইন্টু নাম্বার অফ বাইটস। ওকে, সো আমরা যেহেতু নাম্বার 2 ইন্ডেক্সের জন্য বের করব, সো আমরা ধরি নাম্বার 2 ইন্ডেক্সের জন্য তো বেস অ্যাড্রেস কত? বেস অ্যাড্রেস তো 100, বেস অ্যাড্রেস হচ্ছে 100 প্লাস ইন্ডেক্স কত? নাম্বার 2 ইন্ডেক্স, সো ইন্ডেক্স ধরলাম নাম্বার 2 ইন্টু নাম্বার অফ বাইটস কত? ইচ এলিমেন্ট 4 বাইট করে জায়গা নেয়, সো 4, সো 100 প্লাস 8 ইকুয়াল টু 108। এই যে আমরা 108 পেয়ে গেলাম। তো 108 হচ্ছে এটার ইন্ডেক্স 2 এর জন্য স্টার্টিং পজিশন মেমোরিতে। ওকে, এখন আমরা দেখব যদি আমরা 0 ইন্ডেক্স থেকে স্টার্ট না করে ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করি তাহলে কি হবে। ওকে ফাইন, তো আমরা নাম্বার 1 ইন্ডেক্স ধরে যদি এটা করি, তো আমরা আরেকটা অ্যারে নিই। এই অ্যারেতে আমরা ইন্ডেক্স এটা দিই 1 2 3 4। ওকে, আমরা যদি এখন এই ইন্ডেক্সের যেহেতু 1 থেকে স্টার্ট করেছি, এটা এখন দেখব যে এটার কিভাবে আমরা মেমোরি অ্যাড্রেস বের করি। সো এটাও সেম আগেরটার মতো পার এলিমেন্ট, মানে ইচ এলিমেন্ট 4 বাইট করে জায়গা নেবে অ্যান্ড 100 থেকে স্টার্ট হবে বেস অ্যাড্রেস। সো এটা কি হবে? 100 থেকে 103, 104 থেকে 107, 108 থেকে 111, 112 থেকে 115। ওকে, তো এখানে যদি আমরা ইন্ডেক্স 3 এর জন্য বের করতে চাই, ইন্ডেক্স 3 কত নাম্বার মেমোরিতে বা ইন্ডেক্স 3 কোন মেমোরিতে স্টার্ট হয়েছে এটা যদি বের করতে চাই, তাহলে যদি আমরা আগের ফর্মুলাতে যাই, আগের ফর্মুলা ছিল বেস অ্যাড্রেস, মানে বেস অ্যাড্রেস কত? 100 প্লাস ইন্ডেক্স কত? 3 ইন্টু 4 বাইট করে হচ্ছে গিয়ে ইচ এলিমেন্ট ছিল নাম্বার অফ বাইটস 4 বাইট। সো এটা হয় কত? 100 প্লাস 4 3 12, সো 112। এখন নাম্বার 3 কি, নাম্বার 3 ইন্ডেক্স কি 112 নাম্বার পজিশন থেকে স্টার্ট হয়েছে? না, নাম্বার 3 তো 108 থেকে স্টার্ট হয়েছে। সো এই আগের ফর্মুলা দিয়ে এটা হবে না। সো যদি আমরা ইন্ডেক্স 1 থেকে স্টার্ট করি, এটার ফর্মুলা হবে বেস অ্যাড্রেস প্লাস ইন্ডেক্স মাইনাস 1 ইন্টু নাম্বার অফ বাইটস। সো নাম্বার 3 ইন্ডেক্সের জন্য যদি আমরা স্টার্টিং পজিশন বের করতে চাই মেমোরির, তাহলে বেস অ্যাড্রেস কত? 100 প্লাস ইন্ডেক্স মাইনাস 1, মানে 3 মাইনাস 1 2 ইন্টু নাম্বার অফ বাইটস হচ্ছে গিয়ে 4। তাহলে 4 দুগুণা 8 আর 100 হচ্ছে এই 108, অ্যান্ড এই যে এখানে 108 ইন্ডেক্স 108 নাম্বার মেমোরি অ্যাড্রেস থেকেই স্টার্ট হয়েছে ইন্ডেক্স 3। এখন যে প্রবলেমটা হচ্ছে এই নাম্বার 1 থেকে স্টার্ট করা, সেটা হচ্ছে এই যে এখানে আমাদের একটা এক্সট্রা অ্যারিথমেটিক অপারেশন করতে হচ্ছে, ইন্ডেক্স -1।
এখন এইটা আপাত দৃষ্টিতে লাগতেছে যে ইন্ডেক্স -1 একটা এক্সট্রা অ্যারিথমেটিক অপারেশন, এটা তো কিছু না, বাট যখন এটা মেশিন কোডে ট্রান্সফর্ম হয় তখন এই এক্সট্রা একটা অ্যারিথমেটিক অপারেশন ম্যাটার করে। অ্যান্ড এই এক্সট্রা একটা অ্যারিথমেটিক অপারেশন যেটা মাইনাস করতেছে, এই এক্সট্রা একটা অ্যারিথমেটিক অপারেশন এড়ানোর জন্যই জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট করে, যেটা আমরা আগে দেখলাম যে জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট করলে আমার ইন্ডেক্স -1 করতে হচ্ছে না, জাস্ট ইন্ডেক্সের নর্মাল ভ্যালুটা দিলেই আমাদের স্টার্টিং পজিশন বা স্টার্টিং অ্যাড্রেস পেয়ে যাচ্ছি। সো এটাই হচ্ছে জিরো ইন্ডেক্স থেকে স্টার্ট করার কারণ জাভাতে। সো আশা করি বিগিনারদের এটা হেল্প করবে। ধন্যবাদ।